হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, তোমাদের ফ্রেন্ড। আমিও খুব ভালো আছি। আমি আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডসদেরকে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছো, তাদেরকে আমার চ্যানেলে আমি অনেক স্বাগত জানাই আর অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ানোর জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, যারা আমার ব্লগ দেখছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো, আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আমাদের এখানে অনেক দিন থেকে এরকম সুন্দর একটা ওয়েদার। বৃষ্টি হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, কিন্তু খুব একটা রোদ উঠছে না, গরম নেই, এরকম মেঘলা মেঘলা। তো খুব এনজয় করছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। দেখতে পাচ্ছ কি সুন্দর মানে আকাশ। আর এখন প্রায় 4টের মতো বাজে, কিন্তু দেখো 4টের উপরেই হবে। কি সুন্দর লাগছে না দেখতে? একেবারে রোদ নেই জানো এই টাইমটাতে, মানে খুব রোদ থাকে ছাদে, তবে আজকে একেবারেই রোদ নেই। আর দেখো, বাবা খুব সুন্দর সুন্দর গাছ এনে শীতের দিনে লাগিয়েছিল, এখন অনেকটাই মরে গেছে। মানে যারা শীতের দিনে যে ফুলগুলো ফোটে নেই এগুলো বলতে গেলে, তবে কিছু কিছু ফুল এখনও আছে আমার। মানে আর একটু বৃষ্টি পড়েছে, বুঝতেই পারছো, জল পড়ে রয়েছে গাছের। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। খুব সুন্দর গাছগুলো। আরও অনেক ফুল মানে শীতের দিনে লাগিয়েছিল, আর এবছর একটু কমই লাগিয়েছে অন্যবারের থেকে, তাও অনেকটাই লাগিয়েছিল। দেখো এখন নেই। আর খুব একটা মেনটেন করার টাইম পায় না বাবা, খালি দুবেলা করে একটু জল দিয়ে দেয়, আর কখনো কখনো মানে একটু মাটি দিয়ে দেয়, এরকমই। আর খুব একটা মেনটেন করে না বলে খুব একটা ফুল ধরেও না। আর আমরাও সময় পাই না এসে ছাদে একটু গাছগুলোকে মানে দেখবো, সার দেবো। মাঝে মাঝে আমি, মা আর ভাই 3জন এসে একসাথে একদিন ধরি আর পুরো ছাদটাকে পরিষ্কার করে গাছ টাছে ভালো করে সার টার দিয়ে যাই। আর বাকি দিনগুলোতে বাবাই অল্প অল্প করে দেয়। দেখো, তাও একটু একটু ফুল ফোটে, এখান থেকে আমাদের পুজো টুজো হয়ে যায়। আর এখন তো বিকেলবেলা, বুঝতে পারছো, অনেকটা ফুলই পাড়া হয়ে গেছে। রেড ফ্লাওয়ারগুলো উঠেছে। না না, রেড ফ্লাওয়ারগুলো উঠেনি। ভালো লাগে না অন্য কিছু দিলেন নিজেদের? না না, আরে আর ফেলে ইচ্ছে বাবা পুরো ফলো করেছে। জয়ন্তী এখানে সুন্দর করে গাছ লাগিয়েছে, এগুলো ফলো করেনি। কিন্তু জয়ন্তী এখানে ইয়োর অপরাজিতার জঙ্গল বানিয়েছে, বাবা ঠিক কপি করে ফেলে একটা জঙ্গল বানিয়েছে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির পিসির ছাদ। তো পিসির পারমিশন ছাড়াই একটু দেখিয়ে নিয়েছি। ওপর থেকে দেখতে একটু জঙ্গল লাগছে, কিন্তু সামনের থেকে দেখতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর করে মেনটেন করে ওনার বাড়ির সামনেতেও অনেক গাছ লাগানো আছে। কোনো দিন পারমিশন নিয়ে দেখাবো, আজকে তো পারমিশন ছাড়াই একটু রেকর্ড করে নিয়েছি। তো এরপর দেখো, আমরা চলে এসেছি ছোটো পিসির ছাদে। তো বুঝতেই পারছো, নতুন বিল্ডিং মানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও, কোনো দিন ঘুরে দেখাবো। আর এখনও বুঝতেই পারছো সব হচ্ছে, তবে গাছ টাছ দিয়ে দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোটো পিসি আর বড় পিসু মিলে। তো গাছ কিছু বড় পিসিরও আছে, কিছু ছোটো পিসির, মানে বড় পিসির না, বড় পিসুরও আছে আর ছোটো পিসির আছে। বড় পিসি এত ইন্টারেস্টেড না গাছ টাছ নিয়ে। পিসু আর ছোটো পিসির খুব ইন্টারেস্ট, আর আমার বাবার খুব ইন্টারেস্ট আমাদের বাড়িতে, আর আমারও একটু একটু। তো দেখো খুব সুন্দর গাছগুলো, আর খুব সুন্দর ফুল ধরে রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে, আর খুব সুন্দর গাছগুলো। ಏನು ನಮ್ಮ ಪತ್ತ ನಿಕ್ರಿ এটা? না না, হ্যাঁ এটা রেইন লিলি। রেন লিলি আবার কি? সুন্দর। ওইটা ফুলটা যখন ছিল আরো সুন্দর লাগতো, কি লম্বা গাছ। হ্যাঁ হ্যাঁ, সব উঠাবো, দাঁড়া ওই সাইডটা একটু ভালো করে উঠাবো। আমাকে ধরে রাখিস। এটা যা সুন্দর করে, এটা বিনি করেছে, কি সুন্দর করে করেছে, যা সুন্দর করে করেছে। আমার আঙুলে একটু ঘেঁষে রেখে দিস, ঠিক আছে? খুবই সুন্দর করেছে এটা। হ্যাঁ নে
আমগুলো হ্যাঁ। ধরবো ওই পিছনে পিছনে এদিকে আয়, ধরো 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 একটু বড় করে। ওই বোকা আমাকে নিয়ে নিয়ে যারে। হ্যাঁ ওই দেখ হ্যাঁ অনেক বড় বড় তো। জুম করে দেখা আমার ভয় লাগে এই কোটাগুলি খেয়ে নেয় তো সব। কত ম্যাঙ্গো ধরেছে ম্যাঙ্গো অনেক আম হয়েছে তো, কিন্তু কোটার জন্য ভয় লাগে না তোমাদের? কি জবা গাছগুলো থেকে একটা একটা ডাল ধরেছে বড় দেখতে পাচ্ছ কি বড় বড় আম ধরেছে, কিন্তু এগুলো সব না কটা খেয়ে নেয়। জানি না তোমরা কটা চেনো নাকি। আর দেখো এই লাউ গাছটাও খুব সুন্দর হয়েছে, এখান থেকে একদিন পাতা উঠিয়ে আমরা কিছু খাবো একটা। এই যে লাউয়ের পাতা টাতা খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো এই জায়গাটা হচ্ছে বড় কাকুর। আর এই যে সব গাছগুলো কিন্তু আমার ঠাম্মার হাতে লাগানো। এই যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। আমি আগেও বলেছিলাম একদিন আমি আমার ঠাম্মাদেরকে দিদা ডাকি, কারণ আমার ছোটোবেলায় ঠাম্মা ডাকতে খুব কষ্ট হতো। আমি একটু মানে দেরিতে কথা শিখেছি আর একটু তোতলা টাইপের ছিলাম, তো আমি দিদাই ডাকি। তো এগুলো সব আমার দিদার লাগানো। এই যে কলা গাছ বলো আর যাবতীয় যত গাছ দেখতে পাচ্ছ, মানে বড় বড় গাছগুলো, নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো সব আমার দিদার লাগানো। আর কি সুন্দর হয়েছে দেখো, বড় বড় হয়েছে। আর সব কটা খেয়ে নেয় জানো, কিছুতে কিছু ধরে না। আর এই যে ছোট ছোট ফুল গাছগুলো সব কিন্তু আমার পিসু মেনটেন করে, মানে আমার বড় পিসু। আর এই লোকটা কি দেখছে তখন থেকে দেখো। যাই হোক, তো আগে ভিডিও করার সময় কিন্তু খেয়াল করিনি, এখন এডিট করতে করতে দেখছি লোকটা অনেকক্ষণ থেকে তাকিয়ে কি দেখছে। যাই হোক, তো সব গাছ কিন্তু পিসুই মেনটেন করে, ছোটো পিসির ছাদের। আর আমাদের ছাদেরটা বাবাই মেনটেন করে। তো পিসির তো টাইম নেই, আধা গাছ ছোটো পিসির, আধা গাছ পিসুর হলো। ছোটো পিসি তো জানোই স্কুলের প্রিন্সিপাল, ওনার কাছে দাঁড়িয়ে 2 মিনিট ফুচকা খাওয়ার সময় নেই, মানে বসে যে কোনো রকম ঘরে ভাত খায় এটারই টাইম পায় না। আর গাছ মেনটেন করা তো দূরের কথা। তো তোমাদের আশা করি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর গাছ আমি তোমাদের সাথে দেখিয়েছি, আরও অনেক দেখাবো। পুরো ভালো করে আমাদের ছাদ তো দেখানোই হয়নি। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।